ময়ূরীকে চড় মেরে ময়ূরীর জায়গাটা বুঝিয়ে দিল নীল। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপুতুল সিরিয়ালে তোমরা আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। নীলকে অপমান করে মেঘ রুম থেকে চলে যেতে বলে। মেঘ বলে, তুমি এখান থেকে নীল চলে যাও, আমি কালকে যেটা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, আমি ভুল করেছি। নীল বুঝতে পারে না যে মেঘ কালকে এত ভালো করে কথা বলার পর আজকে নীলের সাথে কেন এরকম ব্যবহার করছে। নীল জিজ্ঞাসা করে মেঘকে যে তুমি কালকে আমার সাথে এত ভালো ব্যবহার করলে, আজকে এরকম করছো কেন? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিন্তু মেঘ জানায় যে আমাদের ডিভোর্স হওয়ার কথা, আর তুমি আমাকে ডিভোর্স পেপারে সই করে পাঠিয়ে দেবে। আমার সাথে আর কোনোদিনও দেখা করতে এসো না, আমি চাই না তুমি আমার সাথে দেখা করো। কিন্তু নীল মেঘকে বোঝানোর চেষ্টা করে যে সে আগের মতোই নেই, অনেক পাল্টে গেছে, সে মেঘকে অনেক ভালোবাসে। কিন্তু মেঘ কোনো কথাই বুঝতে চায় না। এরপর মেঘ উত্তেজিত হয়ে পড়ে। নার্স এসে নীলকে জানায় যে নীল যেন এখান থেকে চলে যায়। মেঘ নীলকে বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমাকে লোক ডেকে তোমাকে এখান থেকে বার করে দিতে আমি বাধ্য হব। এইসব শুনে নীল ওখান থেকে চলে আসে। কিন্তু নীল বাইরে এসে মেঘের বলা কথাগুলো মনে করতে থাকে। নীল ভাবে যে মেঘ এখন এরকম করে তাকে বলছে কেন। নীল তো মেঘের চোখে তার ভালোবাসা দেখেছিল, মেঘ তো নীলকে ভালোবাসার কথা বলেছিল। সেই কথাগুলো নীল ভেবে কষ্ট পেতে থাকে। এদিকে ময়ূরী চলে আসে নীলকে পেছন থেকে ডাকে যে নীলকে দেখে এতটা ডিস্টার্ব মনে হচ্ছে কেন। কিন্তু নীল বলে ময়ূরীর সাথে কথা বলতে চায় না, সে যেন ময়ূরীর কাছ থেকে চলে যায়। কিন্তু ময়ূরী বলে, আমি আমার বোনকে এখানে দেখতে এসেছিলাম, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ডিস্টার্ব রয়েছো, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। নীল বলে, আমার বিষয়ে তোমাকে কথা বলতে হবে না। আর তোমার বোনের যা তুমি ক্ষতি করেছো, এরকম দিদি যেন আর কারো না থাকে। ময়ূরী বলে, হ্যাঁ আমি সব করেছি, মেঘ যে এত কিছু করলো তারপরেও তুমি মেঘের হয়ে কি করে কথা বলছো? আর আজকে নিশ্চয়ই মেঘ তোমার সাথে এমন কিছু করেছে সেই জন্য ডিস্টার্ব রয়েছো। তখন নীল বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমার কাছ থেকে তুমি চলে যাও। কিন্তু ময়ূরী নীলের কাছ থেকে যায় না, সে মেঘের নামে উল্টোপাল্টা বলতে থাকে। ময়ূরী বলে যে মেঘ এত কিছু করলো তারপরেও সবাই মেঘকে নিয়ে মাতামাতি করছে। তুমি তো নিজের চোখে দেখেছিলে যে মেঘের সেদিনকার কি অবস্থা ছিল, কিরকম মাতলামো করছিল, তার জামা কাপড়ের কোনো ঠিক ছিল না, তার অবস্থা তুমি দেখেছিলে কিভাবে জিষ্ণুর গায়ে ঢলে ঢলে পড়ছিল। তারপরেও তুমি মেঘকে নিয়ে এতটা কনসার্ন কি করে? তখনই নীল রেগে গিয়ে ময়ূরীকে ঠাস করে চড় মেরে দেয়। নীল বলে, তুমি যা বলার বলেছো, কিন্তু আর মেঘকে নিয়ে কোনো কথা বলবে না। এরপরে নীল ওখান থেকে চলে যায়। ময়ূরী তার গালে হাত দিয়ে ভাবতে থাকে যে নীল তুমি যাই করো না কেন, আমি তোমাকে আর মেঘকে কিছুতেই ভালো থাকতে দেব না। আমার জীবনটা সবাই মিলে ছাড়খাড় করে দিয়েছো, আর আমি এইভাবেই তোমার কানে বিষ ঢালতে থাকবো। আমার ভাবি মেঘকে তোমার কাছে কিছুতেই যেতে দিবে না, আমিও সেটা জানি। সো বন্ধুরা, নীল কি বুঝতে পারবে যে নতুন করে ময়ূরী তার কানে আবার বিষ ঢালছে মেঘের ব্যাপারে, না নীল আবার মেঘকে ঘুরে ভুল বুঝতে শুরু করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।